চার দারুণ মা লক্ষ্মী, তাই আজ রোববারে তাদেরকেই ডেকেছি তাদের সঙ্গে খেলবো বলে। স্পেশাল চারজন, তাদের স্পেশাল সব কর্মকাণ্ড, তাই নিয়ে হবে আমাদের স্পেশাল আলোচনা, স্পেশাল খেলাধুলা। ডেকে নি তাদের আগে আলাপ করব বলে। প্লিজ ওয়েলকাম। সকলের পোডিয়ামের পাশে ডিম কেন এত? সবাই ডিম কুমারী হয়ে এসছে। আলাপ করি আগে সবার সঙ্গে। জলি, নমস্কার সুদীপ্তা, আমি বেলগুড়িয়া নন্দনগর থেকে আসি, কলকাতা। ওকে। আমি স্কুলের পাশে ডিম বিক্রি করতে বসি। কাঁচা ডিম বিক্রি? হ্যাঁ, কাঁচা ডিম, সেদ্ধ ডিম, মামলেট, ডিম টোস্ট, ডিম পো সব। হ্যাঁ, আবার পচা ডিমও বিক্রি করি। আগে যেন পচা ডিম ফেলে দেওয়া হতো, এখন পচা ডিম বিক্রি হয়। 3 টাকা করে বিক্রি করতাম, এখন 5 টাকা 6 টাকা যে যেমন দেয় আমি সেরকম বিক্রি করি। সত্যি? সত্যি। কি বাবা, এক পেটিও নিয়ে যাচ্ছে আমার কাছ দিয়ে, আগের দিয়ে অর্ডার দিচ্ছে। দিদি পচা ডিম লাগবে 100 বার। যারা কেনে তোমার থেকে তাদেরকে চেনো? না, অনেক জায়গাতে লোক আসে, আশেপাশে অনেক জায়গাতেই লোক আসে। আমার তো ডিমের দোকান স্কুলের সামনে, স্কুলে বাচ্চারা অনেক গার্জেনরা আসে না, অনেক গার্জেনরা পচা ডিম কিনে? হ্যাঁ, অনেকে নিয়ে গেছে। মানে পচা ডিমের স্টক রেখে দিচ্ছে লোকে? ডিম পচিয়ে রাখছে। আপনারা হাসছেন? হ্যাঁ, কি অবস্থা। ওকে, সো পচা ডিম যদি 6 টাকা করে পিস হয়, ভালো ডিমের দাম কত? 8 টাকা করে। ওকে, কিন্তু যা ছোড়া হচ্ছে সবই কি পচা ডিম ছোড়া হচ্ছে না ভালো ডিমও ছোড়া? পচা ডিমই বেরিয়ে ছোড়া হচ্ছে না। ইয়াক। দেশি মুরগি থেকে, হাঁস থেকে, পোলট্রি সবই পচা, সবই মারছে না। কোনো না, আমি পোলট্রি মারবো সে না, যা পচাবে তাই পোলট্রি মারছে। মারবো বলে কে মার? সবই মারছে। মানে যিনি ডিম খাচ্ছেন তিনি কি আবার ঝেড়ে বেছে দেবেন নাকি? আমাকে হাঁস মারবেন না, মুরগি মারুন। ওরকম তো হয় না। পচা ডিম কি আলাদা স্টক করে রাখা থাকে? কোথায় রাখা আছে? কোন দিকটা? ওই বাক্সের মধ্যে আছে। কেন, গন্ধ বেরোবে না? হ্যাঁ, গন্ধ বেরোবে না? ডিম তো অনেক হেভি পচা, গন্ধ বেরোবে না? ওগুলো তুমি স্টক করে রেখে দাও? হ্যাঁ, আটকানো থাকে না, নাম খুললেই তো গন্ধ বেরোবে। ইয়াক। আগে তো পচা ডিমগুলো আমাদের ফেলানো যেত, এখন সেই ডিমটাও বিক্রি করে কিছু পাই, কিছু বিক্রি হয়। মজার কথা এটা। সব খারাপ জিনিসেরও একটা ভালো দিক থাকে। ওকে, মামনি। নমস্কার দিদি। নমস্কার মামনি। আমি মামনি দাস বলছি, আমি বাগুইটি, কলকাতা বাগুইটি থেকে এসেছি। ওকে। আমার একটা দোকান ছিল, দোকানটা আগুন লেগে পুড়ে যাওয়ার ফলে আমি এখন রাস্তায় ফুটপাতে একটা চৌকি পেতে ডিম বিক্রি করি। তো মামনি কি কি রকমের ডিম বিক্রি করো? আমার কাছে দিদি ভাই 4 রকমের ডিম আছে। হাঁসের ডিম আছে, দেশি মুরগি আছে, পোলট্রি আছে, ডবল কুসুম আছে। ডাবল কুসুম কি করে বোঝা যায়? ডাবল কুসুম এই যে এত বড় সাইজ, বড় দেখে বোঝা যায়। এবার এগুলোকে চেক করেও আমাকে দিতে হয়। হাঁসের ডিম প্লাস মুরগির ডিম, ডবল কুসুম আমাকে চেক করে দিতে হয়। কি করে চেক করো? আমি মোবাইলে টর্চটা জ্বালিয়ে জেলে ডিমগুলো চেক করে দিই। টর্চ দিয়ে দেখা যায় বাইরে থেকে? হ্যাঁ। ভেতরে ডাবল কুসুম আছে? ডবল কুসুম না, পচাটা আমি চেক করি। ডবল কুসুম তো আছে এটা, কিন্তু যেটা পচা সেটা তো আমাকে আবার রিটার্ন অনেকে হয়তো সিদ্ধ করার পরে বলে দিদি এই কটা ডিম নিয়ে গেছি, পচা বেরিয়েছে। ওই জন্য আমি তাদেরকে দেওয়ার আগে চেক করে দিই। যেগুলো পচা থাকে সেগুলো অন্য কাস্টমার নেয়, আর যেগুলো ভালো অন্য চেক করে কাস্টমার? দিই। মানে হ্যাঁ। পচার আলাদা কাস্টমার আছে যারা এসে খোঁজ করে। মেনকা। নমস্কার ঘোমটা সুদীপ্তা কই? দি। মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটাটা কই? দেবো একটু পরে, দেবো। বলছে দেবো একটু পরে। ওকে, হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মেনকা নাগ, আমি শান্তিপুর নদিয়া থেকে এসেছি। ও, তো আমি এই ট্রেনে ট্রেনে আমি করি, হকারি করি, সেদ্ধ ডিম বিক্রি করি। কোন কোন ট্রেনে তুমি দাও এগুলো? আমি এই শিয়ালদা শান্তিপুরটা কাইলানপুর পর্যন্ত আমি আপ ডাউন করি। একটা ট্রেনই আমি কাজ করি। একটা ট্রেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। বনশ্রী। নমস্কার সুদীপ্তা, আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি, আচ্ছা মহিষাদল। আচ্ছা। আমার নাম বনশ্রী বর্মন। আমার একটা ছোট্ট ফার্ম আছে। পোলট্রি ফার্ম।
ডিমেরও মুরগি আছে, মাংসেরও মুরগি আছে। এটা আমি করছি করোনার সিচুয়েশানে। তখন চিন্তা ভাবনা করলাম যে ঘরে বসে থেকে কি করব, কারোর সঙ্গে তো কথাও বলতে পারবো নি, কারো বাড়ি যেতেও পারবো নি, আর উপরন্তু এগুলো দরকার শরীরে। তো চিন্তা করলাম 20-25টা মুরগি নিলাম, একজনের সঙ্গে আলোচনা করে 20-25টা চাষ করলাম। দেখলাম বিক্রি হয়ে গেছে মাংসের মুরগি ওটা। তারপরে আবার চিন্তা করলাম একরকম মাংস একরকম চাষ করে তো প্রফিট করা যাচ্ছে না, তো ডিমের মুরগি রাখলাম। প্রতিদিন ডিম যেগুলো হয় আমার বাড়ি থেকেই ডিম চলে যায়, বিকেলের মধ্যে আমার ডিম শেষ হয়ে যায়। সো সবারই তো ডিম নিয়ে কারবার, তো এইসব ডিমের দেখাশোনা করে আমার শোটা দেখার কি সময় হয় সবার? হ্যাঁ, আমাদের সময় হয়। তাহলে তো খেলার নিয়ম টিয়ম সবার জানা আছে। তাহলে শুরু করে দিই খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। জলির কাছে আসি আরেকবার। তোমার দোকান কত দিনের জলি? আমার দোকান 12 বছর হয়ে গেছে। 12 বছর? 12 বছর হয়ে গেছে। ওকে, তোমার দোকানের ভিডিও দেখাই আগে সবাইকে, তারপরে আরো কথা বলছি। এ কি ডিমের অমলেট হচ্ছে? ও ব্রেড অমলেট। হ্যাঁ, ডিম টোস্ট সবই আচ্ছা, করি। ডিম টোস্ট, হাঁসের সেদ্ধ, দেশি মুরগি সেদ্ধ সবই হয়। ওকে। তো তোমার সঙ্গে আর কেউ থাকে না, একাই সব? না, মা আসছিল বাবার ওষুধ নিতে। ও, মা এসেছিলেন। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে জলি? মা আছে, বাবা, আমার মেয়ে। আর বর থাকে না? না, বর তো যখন মেয়ে পেটে 8 মাস, যখন পেটে মেয়ে তখনই চলে গেছে। মেয়ের মুখটাও দেখেনি। এরা চলেই যদি যাবে তো বিয়ে কেন করে? সব কিছু নিয়ে পালিয়ে গেছে। সাইকেল, মা সাইকেল কষ্ট করে সাইকেল দিয়েছিল, তারপর ব্যবসা করার জন্য 10,000 টাকা দিয়ে সব নিয়ে চলে গেছে। বাহ, তাই গুণধরকে পেলে কোথায় তুমি? হ্যাঁ, প্রেম করে বিয়ে, মা বাবা বাহ, সবাই বারণ করেছিল, কার কথা শুনিনি। কম বয়সে তো বোঝাও যায় না, সেটাও তো একটা গন্ডগোলের জিনিস। সেই জন্যই সবাই বলে যে মা বাবার কথা মেনে নাও। মেয়ে যখন হলো, সিজারে তো হয়েছে, তারপরে 2 মাস পর থেকে আমি মেশিন করতাম। তো মেয়েটারে বাবা খাওয়ান দেবে না, মেয়ে দুধের খরচা দেবে, দুধের খরচা, সেরে খরচা সব মেশিন করে করতাম। করতে করতে তখন পেটে না তোমার টিউমার হলো। টিউমার? হুম, কোথায়? পিউটাসে টিউমার হয়ে গেল আমার। আরে বাপরে। তারপরে অপারেশন, অনেক টাকা পয়সা করে সব দিয়ে টিউমারটা অপারেশন হলো। তারপরে 2 মাস পরে সংসার চলবে কি, বাবা পাচ্ছে না, বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবা সবজি করতো, কাঁচা মাল। তারপরে আমি ডিমের ব্যবসা শুরু করলাম, মাথায় করে বাজারে করে ডিম বিক্রি করতাম। তারপরে ছেলেরা বললো তুমি এখানে না বসে জলে বিষে, মানে তোমার একটা স্কুলের পাশে দোকান করে দিই, কোনো রকম টিন দিয়ে করে দিই, তুমি দিদি ওখানে তুমি ডিম বিক্রি করো। ওখানে বাচ্চারা ডিমও খাবে, আশেপাশে লোক ডিম খাবে। তারপরে স্কুলে বাচ্চারা যখন ছুটি হয়, দেশি মুরগি সেদ্ধ খায়, হাঁসের ডিম সেদ্ধ, তারপরে পোলট্রি বাড়ির জন্য নিয়ে যায়। দেশি মুরগিগুলো, দেশি মুরগি আছে, পোলট্রি আছে, হাঁস সব নিয়ে যায়। তো তোমার 12 বছর ধরে এই দোকানটা তুমি 12 বছর ধরে চালাচ্ছ। তো। আর তোমার আগে- মেয়ে কত বড়? মেয়ে এখন উচ্চ মাধ্যমিক ও, দেবে। ও ওকে। তো তার বাবা তার কোনো খোঁজ রাখে? কোনো সব আমার। এই যে বাবার অপারেশন হবে, বাবার পেটে স্ট্যান্ড বসানো আছে, বাবার অপারেশন হবে, গর্ভের পাথর হয়েছে, সেই অপারেশন করতে হবে। তো তোমার বর তারপর থেকে আর যোগাযোগই না, না, করেনি? না। সেই গেছে, তুমি এখনো যোগাযোগ না, না, করোনি? গেছিলাম, বললো ভালো না ছেলে, ক্লাবে গেছিলাম। তার থেকে মা বাবা বললো আপনার মেয়ে আপনার কাছেই রাখুন। তো তুমি ডিভোর্স করে নিয়েছো? ডিভোর্স করবো কার সাথে? চাপ বাবা। ওকে, তো তোমার বাড়ি থেকে কে এসছে? এই যে মা ওই যে বসে আছে, ও, মা এসছেন। আর এই তো ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে, তোমার মেয়ে আসেনি? না, মেয়ে বাবা শরীর খারাপ না, আমার বাবা ওই খাওয়া দাওয়া দেবে, কি ওষুধ আছে। ওকে। তো তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে বলো? জয়, বাবার চিকিৎসা করবো, মেয়ের ও। কলেজে ভর্তি করবো। মেয়েকে কলেজে ভর্তি করবে। এখন কি পড়ছে ও? উচ্চমাধ্যমিক দেবে না? উচ্চ মাধ্যমিক দেবে। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কুমোর পাড়া সাইও ভাত পিজি আলো বলে খালো নাঙ্গর পাড়া সাইও না 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 এক জায়গায় জড়ো কর। কুমোর পাড়া সাইও ভাত এই তো হচ্ছে আবার জড়ো কর। সাইও না তো
ঢোকাও খুন্তি ঢোকাও, আছে আছে অনেক টাকা, জড় কর, তোল তোল। সব চলে গেল বাঁ দিকে। হ্যাঁ মারো ঝটকা। পান খাইও না মাছ পাড়াতে সতিন হাসে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না মার। হয়নি, আর একটু ঢোকাও ঢোকাও, ঢুকছে না। আদর লেলে পয়সা দুহানা ঢোকাও। হ্যাঁ ঝটকাটা জোরে মারতে হবে। ঝক্কা দে, ঝক্কা দে। কিনে খাবে মিসির ইরদানা ঝটকা মারো। পড়ে গেল। খাবে মিসির ইরদানা না ঢুকানোর সময় ঝটকা না, তোলার সময়। মিসির ইরদানা ঢোকাও, ঝটকা মারো, মারো ঝটকা। যা, আরেকবার আরেকবার। 500, 100 দুটো মানে 1110 আছে 6টা মানে 1710। এবার মামনি, তোমার দোকানের গল্প একটু শুনি। আমার দোকান ছিল দিদি, আমার স্বামী আগে সাইকেলে করে করে পেটি করে করে দোকানে দোকানে মাল দিত, ডিম দিত। ওকে। ওটা অনেক বছর আগে। তারপর আমি দেখলাম দুটো ছেলে তাদের পড়াশোনা করতে, তাদের এ করতে, শুধু এইভাবে করলে তো হবে না। তখন আমি বললাম কি তুমি একটা গুমটি করার ব্যবস্থা করো, কিসের? সেটাতে গুমটি দোকান, গুমটি ঘর। হ্যাঁ হ্যাঁ দোকান ঘর করার ব্যবস্থা করো, সেটাতে আমি বসবো আর তুমি অন্য কোনো চেষ্টা করো, কারণ এইভাবে ছেলেদের পড়াশোনা করা এ করা এইভাবে এ হবে না। তারপর আমার শাশুড়ি মা ছিলেন, উনি খুবই অসুস্থ, উনি মানে বিছনাতে পড়েছিল 10-12 বছর, বিছনার মধ্যেই সব কিছু। ওনাকে দেখা এ করা, একটা ট্রিটমেন্টের খরচা, প্রচুর খরচা ছিল। তো আমি বললাম কি তাহলে এইভাবে হবে না, তুমি এ করো। তখন উনি কাজের যোগাযোগ করে বড় বাজারে একটা সেলসের কাজ করে, আর ছেলেটা পড়াশোনা করছিল। আমার এই দোকানটা 8-10 বছরের দোকান, ওকে। গুমটিটা। তারপরে শাশুড়ি মা মারা যেতে ছোট ছেলেকে বললাম আমি তো এখন দোকানে যেতে পারছি না বাবা, তুই দোকানটা গিয়ে একটু খোল। তখন ছোট ছেলে খুললো, ছোট ছেলে খুলে পাখাটা বন্ধ করতে ভুলে গেছিলো, দোকানে পাখা ছিল ছোট, পাখাটা বন্ধ করেছি, ওর থেকে সাই কাটা হয়, পুরো দোকানে যা ছিল সমস্ত সব পুরো কিচ্ছু নেই, শুধু দোকানে টিনের ছাউনি বলে টিনের মানে ঘেরাটার উপরে ছাউনিটা আছে, এছাড়া কিছু নেই। যে মানে কাঠের উপরে রাখা টিন দিয়ে আটকানো সেগুলোও পুড়ে গেছিল। ওখানে পাশের লোকে দেখে যখন ফোন করছে তখন মানে আমাদের পুরো গা হাত পা ঠান্ডা। ওখান থেকে সামনে একটা ফ্ল্যাটের ভদ্রলোক পাইপ দিয়েছে, যার জন্য দোকানটা খুলেছে, যখন বড় বড় কারখানায় আগুন জ্বললে যেরকম ধোঁয়া রে হয় সেরকম হয়েছে। তখন আমার দিদির ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ও শুনতে পেয়ে কোনো রকম যে মেসের দোকান আগুন লেগে গেছে, ও এসে কোনো রকমভাবে তালার 3টে তালা দেওয়া ছিল ভেঙেছে, ভেঙে তারপর ওখানে ওই ভদ্রলোক জল দিয়েছে, জল দিয়ে আগুনটা নেভানো গেছে, কিন্তু কিচ্ছু নেই, দোকানে কিচ্ছু ছিল না, সমস্ত সব পুড়ে গেছে। সেই থেকে দোকানটা খোলা যায় না, পাশেই কাঠ করে রাখা ফেলা আছে। এখন আমি ফুটপাতেই বসি দোকানটা। তো এখন এইখানেই হ্যাঁ হ্যাঁ এইভাবেই বাজে। এইভাবেই বলছি। এটা কোথায় এক্স্যাক্টলি? জ্যাংরা যে বললাম ওখানটা একটা সরস্বতী স্কুল আছে, স্কুলে একটু আগেই রাস্তার ধারেতেই বসি। জ্যাংড়া সরস্বতী স্কুলের হুম। বাগুইয়াটিতে। বাগুয়াটি। ওকে। তো রোদ ঝড় জল বৃষ্টিতে কি করে দোকান? তখন ওই যে ডিমের একটা প্লাস্টিক সেলাই করে রেখেছি, ওইটা দিয়ে ডিমটা ঢাকা দিয়ে, আর আমি ওই যে দেয়ালের দিকে বসেছি ওইদিকে চেপে একটু বসেই যাই ভিতরের দিকে ঢুকে, আর ডিমটা ঢাকা দিয়ে রাখি। কিন্তু জোরে বৃষ্টি হলে হ্যাঁ তো জোরে কি বৃষ্টি হলে মানবে? তখন আর খুলতে পারি না, তখনই সেই দিনগুলো বন্ধ করে রেখে দিতে হয়। ওহো। তো তোমার 2 ছেলে এখন কত বড়? ছোট ছেলেটাই 2nd ইয়ারে উঠেছে, বড় ছেলেটা এই মানে নিজে দেখে শুনে বিয়ে করেছে, আর আমার হাজবেন্ড আমি। ছোট ছেলে এখন ছোট। তো বড় ছেলে কি করে? বড় ছেলে আর ওর বাবা বড় বাজারে সেলসম্যানের কাজ করে। ওকে। আজকে কেউ এসছে বাড়ি থেকে? আজকে আমার দিদি এসছে, আমার ননদ আর আমার দেওর এসছে। দিদি কোথায়? ও আচ্ছা, ননদ দেওর হ্যাঁ ওটা সবাই দেওর। চলে এসছে। হ্যাঁ। বাহ। তো তুমি যে বলছিলে আমাকে সার্চ লাইট দিয়ে মোবাইল ফোনের তুমি হুম, দেখো হুম। যে ডিম পচা কিনা, কি করে বোঝো আমাকে একটু দেখাও। হ্যাঁ দেখি ব্যাপারটা। এই যে ডিমটা পুরো হ্যাঁ, দেখছেন পুরো পরিষ্কার, ডিমটা ঘোরাচ্ছি কিন্তু সব দিকে একই রকম, কোনো কিছু কালো কিছু কোনো নেই। স্পট দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে। ডাবল কুসুম দেখলে বোঝা যায় যে ডাবল হ্যাঁ, কুসুম আছে। হ্যাঁ, দেখি হ্যাঁ। দেখি। এই যে দেখছেন এখানে হ্যাঁ। ডিপ, হ্যাঁ এই দেখুন এবার এই পাশটা ডিপ, এই যে দেখছেন এই দুটো পর পর এখানে আছে, এইখানে এইখানে এই যে দুটো। আচ্ছা ওকে। সো মামনি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, তোমার কি প্ল্যান? আমি 1 লাখ টাকা পেলে আমি দোকানটা ঠিক করব,
আর আমি নিজে শারীরিক মানে খুবই আমার শরীর খারাপ। আমি ব্যাঙ্গালোর 2018 গিয়ে ঘুরে এসেছি, আবার একবার চেক আপে যেতে চাই ব্যাঙ্গালোরে। কি আছে, কি আমার চোখে বাত হয়েছিল, যার জন্য দুটো চোখে মানে আমি চশমা ছাড়া কোনো কিছু দূরের তো দেখতে পাই না, প্লাস কাছে কিছুই দেখতে পাই না। তারপরে আমার যে মানে ব্যাঙ্গালোর যখন গেছি তখন ওই ডাক্তার বলছে, তখন আমার 35-36 বছর বয়স, ওই ডাক্তার বলছে যে বাতটা আমার হয়েছে ওটা 50-এর পর থেকে হয়, ওটা লাখ কোটির মধ্যে মানে কোটি কোটি লোকের মধ্যে একজনের হয়, যেটা আমার হয়েছে ওটা এরকম হচ্ছে না, ওটা গিটে গিটে মানে ব্যথার থেকে বেশি যন্ত্রণার অসহ্য জ্বালা। আমি বরফ এনে এনে প্যাকেট করে করে রেখে দিতাম, রাত্রি 3টে 2টো 2:30 মানে কোনো টাইমে ঠিক ছিল না। তখন আমার এই দেওরে আরও সবাই বললো আমাকে নিয়ে ব্যাঙ্গালোর গেছিলো 2018-তে। ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে এসেছি, এখন একটু মোটামুটি আছি। এখন আমি SSKM হসপিটালে দেখাচ্ছি, কেন সবসময় তো ব্যাঙ্গালোরে যাওয়া সম্ভব না, ওই জন্য আমি এখানে জিতলে দোকানটাই করবো, আবার আমি একটু চেক আপে ব্যাঙ্গালোরে যেতে চাই। এসো ফার্স্ট রাউন্ডটা খেলেন। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ফটাফট টাকা এক জায়গায় করো, মারো ঝটকা। হচ্ছে না হবে হবে হবে, মারো ঝটকা। ইয়েস, ঠিক করে হচ্ছে না। নিচে ঢোকাও, আগে ঢোকাও, আর একটু ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, হয়েছে হোয়াট ঝুমকা, ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, তোমার ডান দিকে চলে গেছে টাকাগুলো। ও, 500 তুলেছে 5টা, মানে এখানেই 2500। আর 10 আছে 25টা, মানে 250, মানে 5220। এইবারে মেনকার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আমার ছেলে আছি দিদি, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বুঝু, হ্যাঁ। মেয়ের বয়স কত? মেয়ে 19 বছর। 19 বছরে বিয়ে দিয়ে দিয়েছো? হ্যাঁ। তুমি কত বছরে বিয়ে করেছিলে? আমার 15 বছরে বিয়ে দিয়েছে বাবা মা। তাই তো মনে হচ্ছে, তোমারই তো এখন বিয়ে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তুমি আবার মেয়ের বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ দিদি। আচ্ছা, আর বাড়িতে থাকা হয় না, এবার একা একা মেয়েটা থাকে ছেলেটা থাকে, তাই দেখে শুনে ভালো সম্বন্ধ এসছে বিয়ে দিয়েছে। আর ছেলে? ছেলে ওই নিয়ে এসেছি, ছেলে ওই যে ওখানে আছে। তোমার নাম কি? কিষান নাগ। কিষান? হ্যাঁ, কিষান নাগ। কোন ক্লাসে পড়ে ও? ওই 7-এ পড়ে। 7-এ পড়ো? কোন স্কুলে? রবীন্দ্র বিদ্যাপীঠ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও একাই এসছে তোমার সঙ্গে? না, ওই আমার বিয়ান এসছে। বিয়ান মানে আমার মেয়ের শাশুড়ি। কোথায়? ওই তো। ও, আর এটা আমার বৌদি মানে পাশে থাকে, মানে ওইটাও বিয়ান, দুটোই বিয়ান। আচ্ছা, হ্যাঁ। আর তোমার বর কোথায়? আমার বর আমার সাথে থাকে না দিদি, মানে আমাদের খুবই ঝামেলা হয়েছিল, মানে এই মদ খেতেও খুব অশান্তি করতো। কাঁচরাপাড়ায় যখন নিজেদের বাড়ি ছিল তখন থেকেই মানে ঝামেলা, মানে আমি বিয়ের 1 সপ্তাহ পর থেকে মানে ঝামেলা করতো আর কি। তারপর ওইভাবে। এরা কি বিয়ে করে ঝামেলা করবে বলে? এরা কারা এবং এরা কেন এটা করে? আমার বাড়ি থেকে যখন বিয়ে মানে ঠিক করেছে, মানে বাড়ি ঘরও দেখেনি। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, ছোটবেলার থেকে আমরা কষ্টতেই বড় হয়েছি। আমরা 6 ভাই বোন ছিলাম, এখন 5 ভাই বোন আছে, মানে আমার দাদা মারা গেছে। তো তারপর অনেকবার বাবার বাড়ি চলে এসেছে, বাবা বলছে কপালে যা আছে মেনে নে, ওইভাবে ওখানেই থাক। কপালে যা আছে মেনে নে? কিসের কপাল? কে বলে দিল এটা আমার কপালে আছে? বাবা মারাই বা এমন কথা কেন বলেন? ওই ঝামেলা করে চলছিল দিদি। তারপর মেয়েটা হলো, মেয়েটা হওয়ার পরে তাও অনেকবার ঝামেলার পরে মেয়ে কি করে হয় তোমার? তো ওইভাবে ছিলাম, মানে কয়েক বছর থাকার পরে অনেকবার করে সুযোগ দিয়েছি, ও কিছুতেই কিছু মানে শুধরলো না। তারপরে এই করে করে আবার ছেলেটা হলো, মেয়ের 8 বছর পর ছেলেটা হলো। ছেলেটা হওয়ার পরে দেখো তাও মানে ও শুধরোনের কোনো করলো না। কি করবো এখন, আমি থাকবোই বা কোথায়? দেখো আমি চলে যাবো, গিয়ে ওকে ছেড়ে চলে গিয়ে থাকবো কোথায়? থাকারও জায়গা নেই আমার। এই ছেলেটা হতে বাপের বাড়ি আসলাম, ও জায়গা জমি সব বিক্রি করে দিল। লোকের বাড়িতে ভাড়া থেকে সবাই তুলে দেয় দিদি, জানো। সেই বলছে তুমি বেরিয়ে যাও, তোমার এই বর মানে এত অশান্তি করছে, তুমি থাকতে পারবো না।
যেখানে যাই সেখান থেকে আমাকে বার করে দেয় না। কত কষ্ট করে ছেলেটাকে মেয়েটাকে আমি বড় করেছি। তারপর যাওয়া শান্তিপুরে চলে আসলাম আমি। আর দিদি বলে তুই এখানে এসে থাক। আমি ঠিক আছে। ওই তাঁতের শাড়ি আমি ছোটবেলা থেকে কাজ করেছি, তাঁতের শাড়ি বুনতাম দিদি। তারপরে মানে হট করে লকডাউনের পর বাজার পুরো পড়ে গেল, তাও কাজ করছিলাম, টুকটুক করে চলছিল। তা এখন এই 2 বছর ধরে ডিমটাই বিক্রি করছি। তারপর তোমার বরের কি ব্যবস্থা করলে বলো? কেস করলাম আমাদের নামে কোর্টে, আমার নামে মেয়ের নামে, হুম। যে আমরা নাকি ওকে অত্যাচার করেছি, মারধর করেছি। ও উনি কেস করলেন? হ্যাঁ। আরে বাহ। যে আমরা ওকে মারধর করেছি, অত্যাচার করেছি, গলায় নাকি দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি, মানে এইসব মানে যাবতীয় বলে আমার আর মেয়ের যাতে কঠিন শাস্তি হয়, বাহ। এরকম কেস করলো। আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমাকে নোটিশ পাঠালো, গেলাম, যাওয়ার পর সব বললাম। বলার পরে যে জাজ মানে যে বিচার করেছে সে বলেছে তুমি যাওয়ার আগে তোমার সামনে আমি কেস করে যাবা। আমাদের কোনো কেস হয়নি দিদি। তো তুমি কেন কেস করোনি ওর নামে? না, আমি কেস করিনি দিদি। দেখো আজকে ছেলেটা আমার খুবই ছোট, তখন ছেলেটাও ছোট, মেয়েটাও ছোট, আমি কাজ করব নাকি কেস করব বলো? আর কেস করতে গেলে দেখো আমার এদিকে আমি কাজ না করলে আমার পেট চলবে না। এদিকে আমি কোর্টে দৌড়াবো নাকি ছেলে মেয়েটাকে দেখবো নাকি ওদের। একই উত্তর তোমাদের, জলিও একই উত্তর দিল আমার। হ্যাঁ, আমার সেই মানে এরকমই ঘটেছে। মানে তোমাকে কি বলবো দিদি, মানে এত কষ্ট করে যাই হোক মেয়েটাকে একটু ই করে বিয়ে টিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই ছেলেকে নিয়ে আমি ডিম বিক্রি করছি, ট্রেনে করে এইভাবেই চলছে। অনেক বুঝিয়েছি, অনেকবার সুযোগ দিয়েছি ওকে। কাকে? তুমি এখনো বোঝানোর কথা ভাব? না না, আমার বরের কথা বলছি, কেস ছেড়ে করার দাও। আগে পর্যন্ত। ভুলে যাও। না, এখন তো ওর সাথে আমার কোনো 4 বছর ধরে কোনো সম্পর্কই নেই। মানে ও ওর মুখ আমি দেখি না, ও আমার মুখ দেখে না, মানে এরকম একটা ব্যাপার। মানে রাস্তাঘাটে দেখা গেল আমি কাজে যাচ্ছি, লোকের সামনে উল্টো পাল্টা কথা বলা, মানে এইসব ঠিক বলছে। তোমাদের এটা লিগালি ফাইট করা উচিত, তাকে তার যোগ্য শাস্তিটা তাকে দেওয়া উচিত। আমার জলির ক্ষেত্রেও এটা মনে হয়, তোমার ক্ষেত্রেও মনে হয়, বাট অ্যাগেন ছাড়া উচিত নয়। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। তুমি ট্রেনে কিভাবে ডিম বিক্রি করো দেখাবে নাকি আমাদের? নেবে বালতি নিয়ে কি দেখো। বলো? হ্যাঁ, করো 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 করো, একটু দেখি দেখি দেখি। 10 টাকা 10 টাকা ডিম, সেদ্ধ ডিম 10 টাকা 10 টাকা 10 টাকা দিদিভাই লাগবে সেদ্ধ ডিম 10 টাকা। দিদিভাই ডিম সেদ্ধ ডিম 10 টাকা। আমার কাছে আসছে 10 টাকা। এই যে চলেছে মেনকা, 10 টাকা 10 টাকা। দেখো বাবা একটা ব্যাগ ঝুলিয়েছে, ওটা কি ক্যাশের ব্যাগ? হ্যাঁ। হ্যাঁ। ট্রেনে এই যে ঘুরে ঘুরে জিনিস বিক্রি করা, এটা তো বোধহয় বন্ধ হতে চলেছে, হ্যাঁ যতদূর দিদি, জানি। তারপর কি করবে? যদি টাকা সেরকম দেখো দিদি ব্যবস্থা হয় তাহলে একটা ঠেলা গাড়ি ভাবছি করবো, কারণ পেটটাও তো চালাতে হবে বলে, ছেলেটা রয়েছে। তো আজকে 1 লাখ টাকা জিতলে সেটাই করবে? হ্যাঁ, আমি সেটাই করবো দিদি। কি করবে? প্রত্যেকটা স্কুলের সামনে গিয়ে গিয়ে ধরো বিক্রি করবো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মারো ঝটকা, গুড। আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং, পানি আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। সামনে আনো টাকাগুলো তোমার তোলো। জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে, চাউনিতে চাউনিতে 2 চোখের আস্তে করে ঢোকা, একটু ঢোকাও। গাল গেল, তুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে, চাউনিতে চাউনিতে 2 চোখের ব্রাউনিতে মন চান গেল রে। ঝটকা মারো। শেষ করো দিন না, বুঝো কেন বুঝো না। না, ঢুকছে না। এক জায়গায় করে নিচে ঢোকালে একবারে অনেকটা উঠে যাবে। ঝটকা মারো। ঢোকে নি, নিচে ঢোকে নি, নিচে ঢোকে নি। $511টা, 5500 এখানেই সবাইকে পেরিয়ে গেছে অলরেডি। দশ আছে 19টা, মানে 190, মানে 8750। এইবারে বনশ্রী, বনশ্রীর পোলট্রিটা আগে সবাইকে একবার দেখাই।
মাংসের মুরগি ডিমের মুরগি আলাদা বলছিলেন তাই তো? হ্যাঁ, কি করে আলাদা আলাদা হয় কোনগুলো? কিছু মুরগি আছে দুধ থাকতে 2.5 মাসের মধ্যে, দুধ থাকতে 2.5 কিলো থাকতে 3 কিলো মুরগি দাঁড়ায়। আবার কিছু মুরগি আছে সে 3 মাস হয়ে গেলেও 3 কিলো দাঁড়ায়নি। তো সেই হিসাবে আমাকে দোকানদারকে ফোন করতে হয়। এবার ওই মুরগির বাচ্চাটা নিয়ে আসি, ওটা ওই যে একদিনের দিন নিয়ে এলাম, নিয়ে এসে আগে ওদেরকে ইলেকট্রনিক পাউডারের জল আর ছোট দানা খাবার খাওয়াতে হয়, আর খবরের কাগজ পেতে রাখতে হয়, যাতে কাঠের গুঁড়ির উপরে যে মুরগিটা থাকে, কাঠের গুঁড়িটা আর খাবারটা কি ওরা বুঝতে পারেনি, খেয়ে নিলে পেটের যন্ত্রণা হয়ে মারা যাবে। আর ওটা 2 মাস হয়ে গেলেই, 2 থাকতে 2.5 মাস হয়ে গেলেই এবার মাংসের মুরগি বেরিয়ে চলে যায়। ডিমের মুরগিটা 4 মাস থাকে বাড়িতে। 4 মাস কিরকম, ওকেও একদিনের দিন নিয়ে আসতে হয়, ওকেও ওই পদ্ধতিতেই পালন করতে হয়। প্রথম ওআরএসের জল 2 দিন, তারপরে অ্যান্টিবায়োটিক থাকবে 5 দিন। একটা ট্যাবলেট ভাগ করে নিতে হয়। 30টা মুরগি হলে তাহলে সেটাকে 4 ভাগ করতে হবে, 50টা মুরগি হলে সেটাকে 2 ভাগ করতে হবে। এবার 4 দিন বা 5 দিন অ্যান্টিবায়োটিক ওষুধটা পড়বে, পড়ার পর ঠিক 7 দিনের মাথায় একটা ভ্যাকসিন পড়ে। ভ্যাকসিন সবার? সবাইকেই। ভ্যাকসিনটা কীরকম দিতে হয়, সিরিঞ্জ দিয়ে ওষুধটাকে নিয়ে নিতে হয়, দুটোই মিক্সড করে এইবার একটা ড্রপারে দিয়ে ওই ড্রপারটাকে মুখে। চোখে বা মুখে এরকম করে দিয়ে দিতে হয়। ওটা 7 দিন, 14 দিন, 21 দিন 3 বার ভ্যাকসিন দিতে হবে, তাহলে কোনো রোগ আর আসবে না। এই দুটো মুরগির তফাৎ কি? এটা এই দুটো মুরগি, এটা ওই যে সাদা ডিমটা দেখলেন, হ্যাঁ। এটা সাদা মুরগি, ডিমের মুরগি, এইটা এই হাতে। আর এইটা এই যে লাল মুরগিটা, এই ডিমটা, এটা এই মুরগি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই নয়, লাল মুরগিটা ওয়েটটা একটু বেশি হয়, সাদা মুরগিটা একদম সরু রোগাটে হয়। হ্যাঁ, কিন্তু মুরগি তো একই জাত। এদেরকে বলা হয় লেয়ার মুরগি। রেয়ার? লেয়ার। ও লেয়ার। হ্যাঁ, মুরগিটার নামই হলো লেয়ার। আচ্ছা। আর এই লাল মুরগিটাকে বলো লেগ হরন। লেঘর্ন। হ্যাঁ। হ্যাঁ, এই লেগ হরন ওই মুরগিটাকে বলা হয়। আমি তো এর পদ্ধতি সব জেনে জেনে বই পড়ে পড়ে ওদেরকে কিভাবে খাওয়ালে ডিমের কুসুমটা কিরকম হতে পারে, মাংসর কোয়ালিটি কিরকম হতে পারে, এই ভেবে বই পড়ে পড়ে এইরকম করে খাওয়ানো খাই। মানে ধরো 2 মাস হয়ে গেলে ভুট্টা মিশ্রিত করে খাওয়াই। ভুট্টার একটা স্বাদ আলাদা আছে, শুধু ম্যাশ খাওয়ালে মুরগির মাংসের টেস্ট আসবে না। Taste হয় না। আর ওই ভুট্টা যদি পাইল করে খাওয়ানো হয় তাহলে ওই মুরগির মাংসের স্বাদটা ভালো আসবে, ডিমের কুসুমটাও লাল এসে যাবে। আমার যে সাদা মুরগি, এই যে সাদা মুরগির ডিম, এর কুসুমটাও লাল, এই জন্য সাদা মুরগির ডিমটাও পড়ে থাকেনি, সবাই ওইটাও চায়। এবার এরা ডিম দেয় 365 দিনে 280 থাকতে 290টা ডিম দেয়। এদের বিভিন্ন রকমের রোগ আসে, কিন্তু সেই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমাকে লক্ষ্য রাখতে হয় সবসময়। কোনো কারণে দেখলাম যে মুরগির খাবার ইচ্ছে নেই, তার মানে কি কোনো কিছু সমস্যা অসুখ, হচ্ছে, হ্যাঁ। তাহলে কোন মুরগিটা খাচ্ছে নি, ও বসে আছে চুপ করে, ওকে নিয়ে এসে দেখলাম, নিচে রাখলাম, দেখলাম ওর পায়খানার কোয়ালিটিটা কিরকম। তখন দেখে সঙ্গে সঙ্গে, যেহেতু আমি সবসময় করি, তো ওষুধগুলো বাড়িতে থাকে, ওষুধটা দিয়ে দিলাম। So, 1 মাস। সারাক্ষণ আর মানে ডিমের মুরগি যেহেতু ওদেরকে 1 বাচ্চাদের- মাস অন্তর কিমির ওষুধ খাওয়াতে হয়। হ্যাঁ। ওরা এত খাবার খায়, কিমিটা ওষুধ না খাওয়ালে ওরা মারা যাবে। কিমির ওষুধ খাওয়ানোর পরেই, তার 2 দিন পরেই ভিটামিন ওষুধ দিতে হয়। প্রচন্ড মেইনটেনেন্স আছে তার মানে। এমনকি ওর ঘরটাকেও পরিষ্কার করতে হয় দিদি, ব্লিচিং ফ্লিচিং দিয়ে। ও যা যে বেরিয়ে চলে যাবে, যে একটা মাংসের লট মুরগি, গেলেই তোমাকে পুরো আবার ঘরটাকে একদম পুরোটা। ব্লিচিং দিয়ে, Correct. ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হয়, যাতে না কোনো জার্ম থাকে। জাম থাকে। তো এখন তো তোমার এটা ঠিকঠাক চলছে, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে তো আমাকে তো ফার্মটা বাড়াতেই হবে, ফার্মটা ছোট আছে না, ও, বাড়াতেই হবে। আর চাহিদাই দেখছি, মানে ভালোই চাহিদা আছে। মানে ব্যবসায় বৃদ্ধি হবে। হ্যাঁ। হোক, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, যাবি চলে কাকিমা জড়ো করো এক জায়গায়, জড়ো করো, করে তোলো। উনি কে? ঢোকাও ঢোকাও, বেশি করে ঢোকাও। মারো ঝটকা। হ্যাঁ, বৃন্দাবন নাগরের নাগর আছে, অনেক টাকা আছে। বল ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও মারো ঝটকা। ইয়েস, গুড। চলো, আছে আছে, টাকা আছে, টাকা আছে, টাকা আছে, তুমি তোলো। না, ঢোকেনি। ঢোকাও, ঢোকেনি। তোলো এবার, তোলো এবার, তোলো এবার, তোলো। মারো ঝটকা, সব পড়ে গেল। ওরে মন কথা শোন, যাবে চল টুনটিটা ঢোকাও, ভালো করে ঢোকাও। নগরের নগর দোলায় ঢুলবে নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নগরের নগর জড়ো করো, জড়ো করো, জড়ো করো। নিচে নিচে ঢোকাও। হ্যাঁ, মারো ঝটকা। হ্যাঁ,
সেদিকে আছে। আগুন আরো বাঁ দিকে যা, আরো আরো বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ হাতের দিকে। রাতে 507খানা 3500, 204টে 800, 10 আছে 17টা মানে 170, 6050, বাহ সবাই খুব ভালো খেলেছে, শুধু জলিকে সেকেন্ড রাউন্ডে প্রচুর টানতে হবে। হ্যাঁ সবাই তোমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে, কামান